আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখবো তোমার যে ইংলিশ বই, সেই ইংলিশ বইয়ের 109 পৃষ্ঠা তোমাদের একটি চ্যাপ্টার দেওয়া আছে। সেই চ্যাপ্টার নামটি হচ্ছে ইমেজিনেশনস। ইমেজিনেশনসের অর্থ হচ্ছে কল্পনা, বা যেটাকে আমরা বলি হচ্ছে কাল্পনিক। তো এই অধ্যায়ের মানে এই চ্যাপ্টারের তোমাদের একটি কবিতা দেওয়া আছে, ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস। তো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা দেখবো 8.2.1, সে লেটস রিড দ্য পোয়েম অ্যান্ড এক্সপ্লোর হাউ এ পোয়েট ইউজেস হিজ ইমাজিনেশনস টু রাইট এ পোয়েম। কবিতাটি পড়ি এবং কবিতা লেখার জন্য একজন কবি কিভাবে কল্পনাকে ব্যবহার করেন তা বোঝার চেষ্টা করি। তো আমাদের এই কবিতাটি পড়তে হবে এবং আমাদের বুঝতে হবে যে কবি কল্পনাকে কিভাবে ব্যবহার করেছেন। আচ্ছা, কবিতার নাম হচ্ছে ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস। অর্থ হচ্ছে যদি আমার দুটি ডানা থাকতো। আসলে উইংস, এই উইংস অর্থ ডানা, বা যেটা আমরা বলি হচ্ছে পাখা। উইংস হচ্ছে কি ডানা অথবা পাখা যেটা বলি। তো এই কবিতার হচ্ছে আমরা অর্থ সহ এবং উচ্চারণ সহ তোমাদেরকে দিয়ে দিব। এই কবিতাটি লিখছেন হচ্ছে এস.টি. কলোরিস। তো আমরা এখন দেখবো যে কবিতার অর্থ কি আসে এবং এটার কবিতায় যে কবি যে কল্পনাকে ব্যবহার করেছেন তা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে কবিতার নাম কি, ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস। অর্থাৎ নিচে কিন্তু আমি অর্থ উচ্চারণ করে লিখে দিয়েছি, পাশাপাশি তোমাদের শব্দের অর্থ আমি লিখে দিয়েছি যে ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, আমার যদি দুটি ছোট ডানা থাকতো, অ্যান্ড ওয়ার এ লিটল ফেদারি বার্থ, এবং যদি আমি একটা পালকময় পাখি হতে পারতাম। টু ইউ আই উড, এখানে দেখো এখানে আই উড ইউজ করা হয়েছে, যেহেতু এটা ফিউচার করা হয়েছে সেক্ষেত্রে এখানে উড ইউজ হবে। টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার। এখানে কবি তার প্রিয়তমার উদ্দেশ্যে একটি কথা লিখেছে যে টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার, আমি তোমার কাছে উড়ে চলে যেতাম আমার প্রিয়জন। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে আমার যদি দুটি ছোট পাখা থাকতো এবং আমি যদি একটি ছোট এই ফেদারি বার্ড অর্থাৎ হচ্ছে পালকময় পাখি, এর অর্থ হচ্ছে পালকময় পাখি। অর্থাৎ কবি বলতে চেয়ে মানে বোঝাতে চেয়েছেন যে এখানে তার যদি দুটি পাখা থাকতো, বা তার সে যদি হচ্ছে পাখির মতন পালকময় পাখির মতন হতে পারতেন, তো সেক্ষেত্রে কি তার প্রিয়জনের কাছে সে কি চলে যেতেন। এ হচ্ছে কবি তার কল্পনা ব্যবহার করেছেন। তো হচ্ছে কবি কি বলেছেন, ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস অ্যান্ড ওয়ার এ লিটল ফেদারি বার্ড, টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার। যদি আমার দুটি ছোট পাখা থাকতো এবং যদি আমি পালকময় পাখির মতন হতে পারতাম, সেক্ষেত্রে আমি কি আমার প্রিয়জনের কাছে কি উড়ে চলে যেতাম। আসলে এই কবিতাটা যদি আমরা সম্পূর্ণ পড়ি এবং তার সম্পূর্ণ অর্থ যদি আমরা বোঝার চেষ্টা করি, কবিতাটি আসলে খুবই প্যাথেটিক। কারণ কবি অর্থাৎ এস.টি. কলোরিস তার প্রিয়জনকে হারিয়েছেন এবং তার প্রিয়জন তার কাছে নেই। তাই কবি তার পাখি হয়ে হচ্ছে তার প্রিয়জনের কাছে উড়ে যেতে চায়। এজন্যই কবি বলেছেন যে যদি আমার দুটি ছোট পাখা থাকতো এবং আমি যদি পালকময় পাখি হতে পারতাম, টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার, তাহলে আমি তোমার কাছে উড়ে চলে যেতাম আমার প্রিয়জন। অর্থাৎ এখানে মাই ডিয়ার বোঝানো হয়েছে যে তার প্রিয়জন। অর্থাৎ কবি পাখি হয়ে তার প্রিয়জনের কাছে চলে যেতে চায়, অর্থাৎ সেই প্রিয়জন আর এখন আর বেছে নেই। এরপরে হচ্ছে আছে বাট থটস লাইক দিস আর আইডিয়াল থিংস। এখানে আইডিয়াল থিংস অর্থ হচ্ছে অলস প্রকৃতির। বাট থটস লাইক দিস আর আইডিয়াল থিংস, আমার যে চিন্তা ভাবনা এগুলো শুধুমাত্রই অলস চিন্তা। অ্যান্ড আই স্টে হিয়ার, অর্থাৎ আমি এখানেই থেকে গেলাম। অ্যান্ড আই স্টে হিয়ার, আমি কি এখানেই থেকে গেলাম। অর্থাৎ আমার যে চিন্তা ভাবনাগুলো যে আমি যদি পাখি হতে পারতাম, বা আমার যদি দুটি পাখা থাকতো, সেক্ষেত্রে কি আমি আমার প্রিয়জনের কাছে কি উড়ে যেতে পারতাম। এটা আসলে যে চিন্তাটা, এটা আসলে বাস্তবে সম্ভব নয়, এটা আসলে কি অলস চিন্তা। অর্থাৎ আমি এখানে কি থেকে গেলাম। এরপরে আছে হচ্ছে বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, কিন্তু আমি ঘুমের মধ্যে তোমার কাছে উড়ে যাই। তো কবি বলতে চেয়েছেন যে আসলে আসলে বাস্তবে তো এটা সম্ভব নয়, কিন্তু আমি যখন ঘুমাই তখন আমার ঘুমের মধ্যে কি আমি তোমার কাছে কি উড়ে উড়ে চলে যাই। আই এম অলওয়েজ উইথ ইউ ইন মাই স্লিপ। আসলে কবি এখানে বলছেন যে আমি যখন ঘুমাই, অর্থাৎ ঘুমের মধ্যে হচ্ছে সবসময় তোমার সাথেই থাকি বা তোমার পাশেই থাকি। অর্থাৎ আমি যখন ঘুমের মধ্যে থাকি তখন কি ঘুমের মধ্যে আমি তোমার কাছে উড়ে চলে যাই এবং আমার ঘুমের মধ্যে সবসময় আমি তোমার পাশেই থাকি। এরপরে দ্য ওয়ার্ল্ড ইজ অল অনস অন, এই অন হচ্ছে অর্থাৎ নিজের অন অর্থ হচ্ছে নিজের। দ্য ওয়ার্ল্ড ইজ অল অনস ওয়ান, অর্থাৎ ঘুমের মধ্যে যে আমি পৃথিবীটা পাই
সেটা সম্পূর্ণ কি আমার নিজের পৃথিবী। আসলে কবি তার কল্পনাকে এখানে বোঝাতে চেয়েছেন। তো ঘুমের মধ্যে হচ্ছে আমি যে পৃথিবী পাই, বা এখানে ঘুমের বলতে বোঝানো হচ্ছে একটা ধরনের স্বপ্ন। আসলে স্বপ্নই হচ্ছে এক ধরনের কি কল্পনা, এবং এই কল্পনাই হচ্ছে ইমাজিনেশন। কবি সেই কল্পনায় তার প্রিয়জনকে মানে কাছে অনুভব করেন, এবং কবি সারাক্ষণ তার প্রিয়জনের কাছেই আছেন। অর্থাৎ সেই কল্পনা যে পৃথিবী জগৎ আছে, সেই পৃথিবী জগৎটাই হচ্ছে তার নিজের। অ্যান্ড দেন ওয়ান ওয়েক্স অ্যান্ড হোয়ার অ্যাম আই, অর্থাৎ হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে গেলাম এবং আমি কোথায়? অল অ্যালোন, আমি একাই এবং একা। অর্থাৎ সে কি একাই রয়ে গেল। অর্থাৎ কল্পনার জগৎ থেকে সে যখন বের হয়ে আসে, যখন তার স্বপ্নটা ভেঙে যায় এবং সে যখন ঘুম থেকে ওঠে, সে দেখতে পেল সে কোথায়, এবং সে একাকী বসে আছে। অর্থাৎ অল অ্যালোন, সে একাই সারা জীবন একাই রয়ে গেল, তার প্রিয়তমার অভাবেই সে থেকে গেল। অর্থাৎ শেষের এই লাইনগুলো হচ্ছে মধ্যে কবি সে চলে গেলে হচ্ছে তার কল্পনার জগতে, অর্থাৎ ইমাজিনেশনস। অর্থাৎ সেই ইমেজটাই হচ্ছে এগুলোর মধ্যে কি ফুটে উঠেছে, এবং সেই কল্পনা জগৎ থেকে যখন বের হয়ে আসলো, অর্থাৎ হঠাৎ যখন ঘুম থেকে উঠলো, তখন সে দেখলো আসলে সে আসলেই একা, অল অ্যালোন, সে একাই একাই রয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে কবি এখানে যে কল্পনাগুলো মানে ব্যবহার করেছেন, সেগুলো আমরা এখন একটু দেখবো। আসলে কবি এই কবিতার যে সে একটি কল্পনা ব্যবহার করেছেন, সেটা হচ্ছে সে পাখি হতে চেয়েছিল। অর্থাৎ এখানে দুটি লাইনে হচ্ছে একটি কল্পনা আছে, অর্থাৎ তার একটি হোপ আছে। অর্থাৎ টু বিয়ার বার্ড, অর্থাৎ একটি পাখি হওয়া, সে একটি পাখি হতে চেয়েছে। সে যদি পাখি হতে পারতো, তাহলে সে কি তার প্রিয়তমার কাছে উড়ে যেতে পারতো। এবং পরের যে স্টেপগুলো, সেটা হচ্ছে তার ঘুমের মধ্যে সে তার প্রিয়তমার কাছে মানে যেতে পারছে, এবং সে পরবর্তীতে অনুভব করতে পারছে পৃথিবীতে সে আসলে একাই আছে। সে পৃথিবীতে একা, কিন্তু তার সেই যে মানে তার যে জগৎটা, তার সেই পৃথিবীটা, সে কিন্তু একাই, তার জগৎটা সম্পূর্ণ তার নিজের। অর্থাৎ সেখানে তার প্রিয়তমার সাথে তিনিই আছেন, অন্য কেউ নেই এখানে। সেখানে তার সম্পূর্ণ তার নিজের। অর্থাৎ এই কথাগুলোর মধ্যে হচ্ছে কবি তার যে প্রিয়তমার যে দূরত্বটা, এটা কিন্তু কমিয়ে এনেছে। অর্থাৎ তাদের যে দূরত্বটা ছিল, সেই দূরত্ব কিন্তু মানে কমেছে। অর্থাৎ সে ঘুমের মধ্যে সময় তিনি তার প্রিয়তমার পাশে ছিলেন, তাদের কিন্তু একটি কানেকশন, অর্থাৎ একটি সংযোগ ছিল এই এই স্টেপগুলোর মধ্যে। অর্থাৎ কল্পনার মাধ্যমে হচ্ছে তিনি তার প্রিয়তমার কাছাকাছি চলে গেছেন। তাহলে আশা করি কল্পনা জিনিসটা আমরা হচ্ছে বুঝতে পেরেছি। তো এই ছিল হচ্ছে কবিতার আসলে তোমাদের যে অর্থ এবং উচ্চারণ সহ ব্যাখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে